আরে বন্ধু, এই লোকটা আমাদের বাবা না, এই লোকটা এখানে রাজমিস্ত্রির কাজ করতেছে। ভাই, আমরা যে কলেজে না গিয়ে আজকে বাজার আড্ডা দিচ্ছি, বাবা যদি জেনে যায়। দুইটা, দুই তিনটা দাও। তো কষ্ট আর ভালো লাগে না। এটা রাখো এই জায়গায়, চলো একটু রেস্ট নেই। চলেন বসি ওই জায়গায়। বসো। ইমরান, একটা কথা জানো, আমার আর 2 বছর কষ্ট করতে হবে। আমার 2 ছেলের পড়ালেখা শেষ হলে আরো ভালো একটা চাকরি পাইলে আমার আর কষ্ট করতে হবে না। ভাই, আমি তো দেখে আসতেছি আপনি আপনার 2 ছেলেকে মানুষ করার জন্য অনেক কষ্ট করতেছেন। আশা করি ভাই আপনার কষ্ট বিফলে যাবে না। হয় ইমরান, দোয়া করে আল্লাহ যাতে আমার সেই দিন পর্যন্ত বাঁচায় রাখে। ঠিক আছে ভাই, চলেন, অনেক কাজ বাকি আছে, আজকের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। হ্যাঁ চলো, তাই চলো। এই জায়গা থেকে ইট গুলো ওই পাশে না লাগবো, দাও ইট গুলো আমার কান্দে দাও। ভাই, আমরা যে কলেজে না গিয়ে আজকে বাজার আড্ডা দিচ্ছি, বাবা যদি জেনে যায়। আরে দূর, বাবা জানবো কেমনে? বাবা যদি জানে আমরা কলেজে গেছি, বাবা কি এত কিছু বোঝে? আরে বন্ধু, তোরা এখানে কি করিস? এই তো বন্ধু, একটু আড্ডা দিচ্ছি আমরা এখানে। আজকে তোরা কলেজে যাস নাই? না রে বন্ধু, আজকে কলেজে না গিয়ে অনেক বড় ভুল করছিস। আজকে আইসিটি ক্লাস হয়েছে, সাথে ইংলিশ ক্লাসও হয়েছে, এবং পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। তোরা তো কলেজে যাস নাই, পরীক্ষা আসলে বুঝতে পারবি যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ ছিল। আরে এইসব ক্লাস পরেও হবে, এখন কি ক্লাস করার সময়? এখন আড্ডা দেওয়ার সময়। এখন আড্ডা না দিলে বুড়া বয়সীকে আড্ডা দেবো। চল বন্ধু, 3 জন মিলে পার্কে ঘুরতে যাই। না বন্ধু, আমার বাসায় কাজ আছে, আমি যাই, তোরা থাক। গেলাম। ইমরান, এটা ভাই, ঝাড়ু দেওয়া শেষ, আমার বিলটা দেন। কাজ কাম পাই না ভাই, আপনার জুতা জোড়া মুছে দেই। ভাই, আপনি মুরব্বী মানুষ, আমার জুতাগুলো আপনি মুছবেন? ভাই, আমার খুব টাকার দরকার, মুছে দেই। আচ্ছা ঠিক আছে, দেন, মুছে দেন। চাচা, আপনার ছেলে মেয়ে নাই? আছে চাচা। আপনার এত কষ্ট করে চলা লাগতেছে, এই সব কাজ আপনাকে দিয়ে এখন মানায়? আমার 2 ছেলে তো পড়াশোনা করতেছে, বেশি দিন করা লাগবে না, আর মাত্র 2টা বছর, তারপরে ছেলেরা ভালো চাকরি পাইলে আর আমার এত কষ্ট করা লাগবে না। ঠিক আছে চাচা, আপনার জন্য দোয়া রইল, যেন আল্লাহ তাআলা আপনার সেই স্বপ্নটা পূরণ করে। এই যে নেন আপনার টাকা। চাচা, এত টাকা কেন? চাচা, আমি এটা খুশি হয়ে দিলাম, নেন, আপনি রাখেন। আচ্ছা বাবা, ঠিক আছে। ভাই, ওই যে ডাউন করে হলো, মারো মারো, চল মারো, একবারে ডাউন করো। যেভাবে রিভাইভ দিবে, রিভাইভ দিয়ে বাঁচাও। এই বই আনতে হবে, এই ম্যাচ যেভাবে মারো। বাপে কাজ করে আর ছেলেরা এদিক দিয়ে গেম খেলে, এটা কি দুনিয়ার নিয়ম? ভাই, কি সুখের জীবন আমাদের। দেখ, বাবা টাকা কামায় আর আমরা টাকা গুলা উড়ে বেড়াই। এই, তোমাদের বাবার নাম সালাউদ্দিন না? জি চাচা। ও আচ্ছা। আহা, এই বড় ভাইয়ের 2 ছেলে যদি কাজ করতো তাহলে কি বড় ভাইয়ের এত কষ্ট করা লাগতো? আজব দুনিয়া। চাচা, এই ফুল পেয়ারা কত করে? ফুল পেয়ারা 50 টাকা। আচ্ছা ঠিক আছে, আমাকে 10 টাকার পেয়ারা দিন। ঠিক আছে। পেয়ারা ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, পেয়ারা ভালো। একটু ভালো করে মিক্স করে। ভালো করে না দিলে আপনি খাইতে পারবেন? নেন বাবা আপনার পেয়ারা। চাচা, আপনার কি হয়েছে? কাশতেছেন কেন?
না চাচা কিছু না, একটু অসুস্থ। আপনার ছেলে মেয়ে নাই? আছে চাচা, 2 ছেলে। তারা কি করে? 2 ছেলে পড়াশোনা করে। তাদের খরচ কি আপনারই চালাইতে হয়? হ্যাঁ চাচা, এই বিভিন্ন ধরনের কাজ কাম করে ওদের সব খরচ আমার চালাইতে হয়। কিরকম ইনকাম হয়? এই হয় 400-500 টাকা আর কি। 500 টাকা? ঠিক আছে চাচা, কষ্ট করেন, দোয়া করি আপনার সেই স্বপ্নটা আল্লাহ তাআলা পূরণ করুক। আচ্ছা স্যার, দোয়া করেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি। আব্বা 500 টাকা দাও, কলেজে লাগবো। সারাদিনে কাম করলাম মাত্র 200 টাকা। 500 টাকা নাই রে বাবা, 200 টাকা নিয়ে যা। 200 টাকা দিয়ে কলেজে কি হবে? 200 টাকাই আছে, আজকে কাম করা পারি নাই। 200 টাকার কাম করছি, 200 টাকাই নিয়ে যা। আরে ভাই এই 200 টাকা হইব না, 200 টাকা দিয়ে দে। 200 টাকা দিয়ে চলবে না বাবা, দাঁড়া। বাবা রে, তোরা এই ব্যাপারটা করতে পারলি 200 টাকার লেগে আমার লগে। কিরে বন্ধু, তোরা এইখানে কি করছিস? চল কলেজে যাই, দেরি হয়ে যাচ্ছে। কিরে তোরা মুখ লুকাচ্ছিস কেন? আরে বন্ধু তুই যা, আমরা পরে আসতে। বাবা এই 200 টাকা নিয়ে যা, আজকে কালকে তোরা 500 টাকা দিব। কিরে তোদের এই লোকটা বাবা ডাকছে কেন? আরে বন্ধু, এই লোকটা আমাদের বাবা না, এই লোকটা এখানে রাজমিস্ত্রি কাজ করতেছে। কিরে বাবা, তুই তোর বাবার এই অস্বীকার করলি? তোর বাবার এই তুই পরিচয় দিতে পারলি না? চাচা আমি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছি, আপনি কষ্ট পাবেন না। এই তোরা চল এদিকে আয়। বাবা 500 টাকা দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ আমার বাবা ভিক্ষা করতেছে, কিন্তু আমার পরিচয় দিতে একটু লজ্জাবোধ লাগতেছে না। কেন জানিস? এই বাবা আমাকে ছোট থেকে বড় করেছে, নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, আর তোরা তোর বাবাকে পরিচয় দিতে লজ্জা লাগে? আরে বন্ধু, আমরা গরিব, এ তো আল্লাহই বানাইছে। কলেজে বড়লোক বন্ধুদের সাথে চইলা নিজেদেরকে বড়লোক ভাবতেছিস? না বন্ধু, আল্লাহ যা দিছে এতে আলহামদুলিল্লাহ। এই যে দেখ আমার বাবা ভিক্ষা করে আমারে পড়াইতাছে। আমার বাবার এই কষ্টের প্রতিদান যদি আমি দিতে না পারি, তাহলে তাদের কাছে আমি আজীবন ঋণী থাকবো। বন্ধু আমাদেরকে মাফ করে দে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। দেখ আমার কাছে মাপ চেয়ে কি লাভ হবে? তোরা গিয়ে তোর বাপের কাছে মাপ চা। ভাই চল, বাবার কাছে গিয়ে আমরা মাপ চাই। চল, মাপ না চাইলে আল্লাহ আমাদের মাফ করবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, ঠিক আছে? আমাদেরকে মাফ করে দাও। আমরা তোমাকে মানুষের সামনে বাবা পরিচয় দিতে ভুল করছি, অস্বীকার করছি। থাক বাবা, মাপ চাওয়ার কোনো কিছু নাই। দোয়া করি তোরা দুইজনের কাছে থাক, দুইজনে মিলেমিশে থাক, ঝগড়াঝাটি করিস না, এই দোয়াই করি।